তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আমরা যারা পাহাড়ে থাকি আর কি, যেহেতু ওখানে প্রচুর বাঁশ, দেখেন প্রচুর কচি কচি বাঁশগুলা আমরা ষাঁড়গুলোকে খুব বেশি খাওয়াই। তো এতে কি হয়, ষাঁড় বাছুরকে কচি যে বাঁশ পাতাগুলা, এখানে কচি কচি বাঁশ পাতাগুলো আছে, এগুলো যদি খাওয়ায় তো ষাঁড় আরও বেশি মজবুত হয়, শক্ত হয় আর কি। এটা খেয়ার যেটা আছে, খেয়ারের মতো কাজ করে। তো আমি সবসময় আমি পাহাড়ে নিয়ে আসি, যেহেতু এখানে প্রচুর বাঁশ দেখতে পাচ্ছেন, 4-5টা সব পাহাড় পাহাড়। এগুলো আসলে একসময় এখানে বনায়ন ছিল, গাছের বনায়ন। তো দেখতে পাচ্ছি এখানে সেগুন আছে, আগে যেগুলো ছিল সেগুলো কেটে ফেলা হয়েছে, আগাছি বেলজিয়াম। তো কাটার পরে গাছ একটু পরে গেছে, এখন এখানে কচি কচি বাঁশগুলো দেখতে পাচ্ছেন, দেখেন প্রচুর বাঁশ পড়ছে, দেখেন এই যে প্রচুর প্রচুর বাঁশ দেখেন সামনে। তো এখানে অনায়াসে 100টা গরু খেতে পারবে, এখানে 200, 300, 500 গরু খেতে পারবে। তো দেখেন আমি এই বাঁশ পাতা যেগুলা, কচি পাতাগুলা, এগুলো খাওয়াচ্ছি। তো দেখেন এই বকনাটাও খাচ্ছি আর কি। তো বকনার ক্ষেত্রে সমস্যা কি হয়, তারা বাঁশ পাতাটা না খেলে হয়, তো আমি খাওয়াই না, তারপর ওরা খায় আর কি। তো দেখতে পাচ্ছেন, দেখেন। তো আপনারা চেষ্টা করবেন, যেহেতু শহর অঞ্চলে তো বা গ্রাম অঞ্চলে বাঁশ পাতা মিলে না, তো আমাদের এই পাহাড়ি অঞ্চলে প্রচুর বাঁশ পাতা মিলে, সে কারণে আমরা ষাঁড়গুলোকে খুব বেশি খাওয়াই। আর বকনা বা গাভী এদেরকে খাওয়াই না, খাওয়ালে এতে ওদের ক্ষতি হয় বাঁশ পাতাটা এটা। তো আপনারা চেষ্টা করবেন, যেহেতু শহরে মিলে না, আমি যেহেতু প্রায় এখানে নিয়ে আসি, তো এখানে প্রচুর মিলে। দেখেন এটা হচ্ছে আমার বকনাটা, এই যে এটা দুষ্টামি বেশি করে, আর ষাঁড়টা তার বেশি দুষ্টামি। তার বাপ এটা শালা, এ দেখেন খাচ্ছে খাবে, দেখেন এ দেখেন, দেখছেন এ দেখেন। গাছ না পেলে এখানে প্রচুর গাছ আছে, বাঁশ পাতা কিন্তু ষাঁড় খুব বেশি পছন্দ করে, দেখেন।